যেভাবে পালিয়ে বেরিয়েছিলেন মমতাজ। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পালিয়ে যায় তখন অন্য সবার মতো আত্মগোপনে চলে যান। এরপর তাকে কেউ খুঁজে পাননি। 4 আগস্ট পর্যন্ত যিনি ছিলেন নিজ বাসায়, 5 আগস্ট কোথায় চলে গেলেন কেউ তার খোঁজ পেলেন না। গত বছরের 13 অক্টোবর হঠাৎ করে দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। হাত বান্ধবী, পা বান্ধবী, মন বান্ধবী কেমনে গান গেয়ে তা ফেসবুকে পোস্ট করেন। তার অবস্থান ও সেফ জোনের কথা জানান দেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সম্প্রতি নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সভাপতি, বিনা ভোটের এমপি গায়িকা মমতাজ বেগম। এত সতর্কতার সঙ্গে আত্মগোপনে থাকার পরও আইনের চোখ ফাঁকি দিতে পারলেন না মমতাজ। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তার গ্রেফতার হওয়ার খবরের লিঙ্কে একজন এক এক ধরনের কমেন্ট করছেন। কেউ বলছেন ফাইটটা যায়, ফাইটটা যায়। কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ। কেউ বলছেন বিদ্যুতের ফেরিওয়ালা কট খেয়েছে। সিংগাইর ও হরিরামপুরে খোঁজ নিয়ে জানা যায় পরনিন্দা মমতাজ বেগমের অভ্যাসে পরিণত হয়েছিল। বিশেষ করে বিভিন্ন সময় বিএনপি জামায়াতকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে তিনি আলোচনায় আসেন। জামায়াত বিএনপিকে কটাক্ষ করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করতেন এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছিলেন মমতাজ বেগম। মমতাজ বলেছিলেন শহীদ জিয়া মানে আমি একটি নাম মনে করতাম, এখন শুনি মারা গেছে, তার নাম শহীদ জিয়া রাখছে। আরো অনেক ধরনের কটূক্তি করে আলোচনায় থাকার চেষ্টা করতেন তিনি। বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংসদে দেওয়ার বক্তব্যে এক পর্যায়ে তিনি বলেন অচিরেই এমন সময় আসবে বিদ্যুৎ বিভাগের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করবে এই বিদ্যুৎ লাগবে বলে। এসব বক্তব্য দিয়ে তিনি শেখ হাসিনার মন পাওয়ার চেষ্টা করতেন। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গান গেয়ে হাসিনার হৃদয়ে জায়গা করে নিলেও অবৈধ সরকারের গত 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের আরেক দামি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। মমতাজ এত কিছু করে মূলত হাসিনার মনে জায়গা করে নিতে পারলেও এলাকায় 5% জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল না। বিভিন্ন সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রাখা এই গায়িকা 5 আগস্টের পর ছদ্মবেশে নিজ এলাকাতেই পালিয়ে বেরিয়েছেন। অনেকের ধারণা তার পাশের গ্রাম সিংগাইরের মিরিরচর এলাকায় তিনি আত্মগোপনে ছিলেন। তবে নিশ্চিত করে কেউ বলতে পারেননি যে তিনি কোথায় লুকিয়েছিলেন। 13 অক্টোবর একটি গান পোস্ট করে মমতাজ নিজের অস্তিত্ব জানান দেন। এরপর আর তাকে ফেসবুকে দেখা যায়নি। সবশেষ তার গ্রেফতারের খবর এলো। জানা যায় গত 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতির আখড়া করে তুলেছিলেন বিনা ভোটের এই এমপি। হুজুর দেখলে বা টুপি পাঞ্জাবি পরা দেখলেই জামায়াত বিএনপি ট্যাগ লাগিয়ে দিতেন। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে বাড়ি ছাড়া করে রাখতেন, যাতে কেউ তার দুর্নীতির বিরুদ্ধাচরণ করতে না পারেন। অন্যদিকে তার গ্রেফতারের খবরে তার নিজ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিংগাইর ও হরিরামপুরের সাধারণ মানুষ।